কেউ বিশৃঙ্খলা করবেন না। আর যদি বিশৃঙ্খলা করেন একটা একটা করে আমি হত্যা করব। আমার জীবনে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছি, কারণ আমি এই পাপ আর কাজ করব না কোনোদিন। আমি অনেক কাজ করেছি, আমি হাজার হাজার মানুষ মেরেছি, কিন্তু আজকের পর থেকে আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। এটা হলো আমার শেষ কথা। আমি 2 লক্ষ টাকার বিনিময়ে আমার ছোট ভাই আওলাদ বাদশাকে আমি 2 লক্ষ টাকার বিনিময়ে তাকে হত্যা করতে পারবো না। সে তো আমার ছোট আদরের ভাই আওলাদ। তুই কোথায় আছো? ভাই তুই অন্য একটি ছোট দেশ আছে, এই ছোট দেশটার নাম হলো এই নবীনপুর। ভাই আওলাদ চলে এই নবীনপুর চলে যা ভাই। আমি চলে গেলাম এই রাজ দরবারে, এই দেওরাল কান। আমি চলে গেলাম অন্ধকার কারাকক্ষে। হত্যা জামালকে করবাবি হত্যা, তারপর ইব্রাহিমকে করবাবি হত্যা, তারপর বেগম মুসলিমা বানুকে করবাবি হত্যা। তবে সিপাহসার বাংলার পিঙ্কার পথ হবে একেবারে পরিষ্কার। জামাল নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করবার জন্য সিপাহসালা গুরগিন খা আর জল্লাদে পরিণত হয়েছে। তাই তো আমি চাই শুধু রক্ত। আর সেই রক্তের হাবুডুবুর মাঝখানে আমাকে লক্ষ্য স্থানে পৌঁছাতে হবে। পরাজিত শৃঙ্খলা ভেঙে বিজয় মুকুট মাথায় পরিণত হবে শাহজাহান জামাল। এখনই তোমার জীবনের চিনিমিনি খেলা একেবারে আমি শেষ করে দিব। এই মুহূর্তে আমার এই অস্ত্রখানা তোমার বুকে মূল বসিয়ে দিয়ে তোমার জীবন চিরতরে শেষ হয়ে যাবে। কেন হবে না উজির সাহেব? পালিয়ে গেছে। কে পালিয়ে গেছে উজির সাহেব? কে? জামাল। আমি যে ভাবতে পারছি না উজির সাহেব, শত পাহারা থাকা সত্ত্বেও বেঈমান ইব্রাহিম কেমন করে জামালকে নিয়ে পালিয়ে গেছে। সেদিন ইব্রাহিমকে হত্যা করার উচিত ছিল গুরগিন খা। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকেন উজির সাহেব, এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকেন। এই শয়তান দুটো
যেখানে থাকুক না কেন তাদেরকে ধরে এনে তারপর আপনার চোখের সামনে আমি নির্মম ভাবে করব। তাই করতে হবে গর্গিনকা, তাই করতে হবে। এই দুডুকে হত্যা করতে না পারলে আমার জীবনে যে শান্তি নেই, শান্তি নেই। না না উজির সাহেব, না। যে চক্রান্তের আগুনে আমরা জব দিয়েছি সেই চক্রান্ত থেকে আমরা কিছুতেই পিছপা হব না। তাই নাকি? তাই হবে গর্গিনকা, তাই হবে। বলুন গর্গিনকা, কি উপায়ে এদেরকে আমরা হত্যা করতে পারি? এবার আমি চলে গেলাম গর্গিনকা, তুমি কথাটা মনে রেখো। যেভাবে হোক এই শয়তান দুডুকে আমাদের হত্যাই করতে হবে, না হলে আমাদের খোল ভরা যে স্বপ্নই থেকে যাবে। কথাটা মনে থাকে যেন গর্গিনকা। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আপনি আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব, যেমন করে হোক তাদেরকে ধরে এনে আমি তাদেরকে এক এক করে তাদেরকে আমি না গর্গিন খানা, বেগম সাহেব, তুমি তা পারবে না। যে এই পৃথিবী ছেড়ে এই রাজমহল ছেড়ে চলে গেছে তাকে আর কোনোদিন হত্যা করতে পারবে না। বেগম সাহেব, আপনি আবার কি বলতে চাচ্ছেন বেগম সাহেবা? বলতে নয় গর্গিন খা, আমি এসেছি তোমার কাজের প্রতিবাদ করতে। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি শত চেষ্টা করেও তাকে কেউ কোনোদিন মারতে পারে না। বেগম সাহেব, তার মানে কি আপনি বলতে চান শাহজাদা কামাল জামালকে আমরাই হত্যার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই চাইছে। বেগম সাহেব, চুপ করো। তোমার ওই পাপ মুখে আর কখনো আমাকে বেগম বেগম বলে ডাকবে না, কথাটা মনে রেখো। তোমাদের সবাইকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি, তাই তো ভাবছি তোমাদের কি শাস্তি দেওয়া যায়। আমাদেরকে আপনি দিবেন শাস্তি? হ্যাঁ, হ্যাঁ, শাস্তি দেবো, শাস্তি। সেই স্বপ্ন আপনার যে আর পূর্ণ হবে না বেগম সাহেবা। চুপ কর। আপনি চুপ করেন বেগম সাহেবা। তুই সামান্য আমার বাড়ির চাকর, কর্মচারী, একটা রানীকে কিভাবে কথা বলতে হয় সেটা ভালো করে জানা উচিত। রানী সাহেব, অসম্ভব। আপনি হয়তো জানেন না বেগম সাহেবা, কি জানি না আমি। এই রাজমহলে থাকতে হলে আমার অনুগত ভাবে থাকতে হবে। চুপ কর। আপনি চুপ করেন। চুপ কর বলছি। কি তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তাহলে তুইও শুনে রাখ, তুই হচ্ছিস আমার কর্মচারী, আমার হুকুমে তোকে চলতে হবে। এখনই দেখা যাবে কার হুকুমে কে চলে, আমার হুকুমে আপনি না আপনার হুকুমে আমি।
তোর এত বড় এই সাহস এই সাহসে দেখছেন কি বেগম সাহেবা? আপনি এই মুহূর্তে দেখতে পাবেন আপনাকে আমি কি করতে পারি তা আপনি নিজের চোখে দেবেন। আয় কে আছিস? বন্দি করাই গুরগিন খারে। কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আজ আপনার ডাকে কেউ সাড়া দেবে না। সাড়া দেবে এখন না? দেখেন আমি কি করতে পারি। এই কে আছিস? আদেশ করেন হুজুর। বন্দি কর আমাদের আমাকে বেগম সাহেবাকে। এই সম্মানে বন্দি কর। না না তাই করছি হুজুর। আমি তাই করছি। বেগম সাহেবের হাতে শৃঙ্খল দিয়ে তাকে সসম্মানে, বেগম সাহেবা সসম্মানে অন্ধকার কারাগারে নিয়ে যা। না আমি যাব না কারাগারে। তাই করছি আমাকে ছেড়ে দাও বলছি। আমি ওই কারাগারে যাব না। আমি যাব না। চলে আসুন বেগম সাহেবা। ওরে পাপি, এই তুই আমার কর্মচারী হয়ে তুই আমাকে বন্দি করলি। এই পৃথিবীতে যদি আল্লাহ বলে কেউ থেকে থাকে তাহলে তুইও শুনে রাখ পাপি। আজ যেভাবে তুই আমাকে বন্দি করেছিস, যদি আমার হাতে আর কোনোদিন ক্ষমতা ফিরে আসে সেদিন আমি তোকে রেহাই দেব না। জান বেগম সাহেবা জান, কারাগারে বসে গিয়ে খুদাকে স্মরণ করুন। জান না পিতা না, যাও তোর কি কা। না পিতা না, সন্তান বেঁচে থাকতে মায়ের হাতে শৃঙ্খল পরতে পারে না। তারেক, হ্যাঁ পিতা। তুমি এসেছো আমাদের কাছে প্রতিবাদ করতে। প্রতিবাদ নয় পিতা, প্রতিবাদ নয়। আমি এসেছি অন্যায়ের বিরুদ্ধে আপনাকে জানিয়ে দিতে যে বহুত অন্যায় আপনি করেছেন। এই তারেক, আমি পিতা হয়ে তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও। না পিতা না, অন্যায় আদেশ আমি মানি না। এখন আমি আপনাকে বলছি, আপনি এমন কোনো কাজ করবেন না যে আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার পুত্র হাতিয়ার হাতে নিয়ে তার হাতে মুক্ত করে। তারেক তুমি এখান থেকে চলে যাও বাবা, নইলে ওই কাফির আমার মতন তোমাকে বন্দি করবে। না মিজান না, সন্তান বেঁচে থাকতে এমন কোন ইতিহাস নেই যে বার মায়ের অপবিত্র করতে পারে, মায়ের হাতে শৃঙ্খল পড়তে পারে। আমি যদি আপনার সন্তান হয়ে থাকি তাহলে প্রয়োজন যদি হয় তাহলে পিতার বিরুদ্ধে আমার হাতিয়ার গর্জে উঠবে। এত বড় স্পর্ধা! তারেক, আমি এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, পিতা নইলে এর শাস্তি কিন্তু তোমাকেও ভোগ করতে হবে। জানি পিতা জানি, এই শাস্তির পরিণাম আমার যদি মৃত্যুদণ্ড হয়, আমার মাকে উদ্ধার না করে এই স্থান আমি ত্যাগ করবো না। তারেক, তাহলে কি তুমি পুত্র হয়ে পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হয় তাই হবে পিতা, তবে জগতের কাছে আমি যাতে অপরাধী না হই সেজন্য আপনি দায়ী। তারেক, পিতা! এতক্ষণ আমি দাঁড়িয়ে তোমার কথা আমি অনেক বরদাস্ত করেছি তারেক, তাই এই মুহূর্তে আমি তোমার শক্তির পরীক্ষা নিতে চাই। আমি আর বরদাস্ত করতে পারছি না। তুমি আমার পুত্র হয়ে যদি পিতার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারো তাহলে চালাও অস্ত্র। আমিও দেখতে চাই আমার পুত্রের বাহুতে কত শক্তি। তবে তাই হোক পিতা। এতটুকু শক্তি নিয়ে তুমি এসেছো তোমার পিতার সঙ্গে যুদ্ধ করতে। তোর কি কা? নিয়ে চল বেগম সাহেবাকে।
হ্যাঁ আমি তাই করছি হুজুর, আমি তাই না না, আমাকে নিও না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। নিয়ে যাও। হ্যাঁ ওগো আমি তাই করছি মেহরবানি হুজুর, খোদা। চলে এসো এবার বেগম সাহেব, চলে এসো। তুমি এই পাপের বিচার করো খোদা, তুমি এই পাপের বিচার করো। চলে আসুন বেগম। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও এখান থেকে। ভবিষ্যতে তুমি যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়াও, তাহলে পুত্র বলে তোমাকে আমি আর ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। যাও। যাও, এখনো দাঁড়িয়ে আছে কেন? যাও বলছি। বেশ, তাই যাচ্ছি মিথাল। যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। ওই যে দেখুন, পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। ঠিক অন্যায়কারী দ্রব্য চিরদিন তাকে না পিঠাল। সময় যদি আসে আপনার পথে প্রতিবাদ করবে। এই তারিখ তারিখ তারিখ। আর তোমাকেও বলছি পুত্র, বেশি বাড়াবাড়ি করলেও আমি, মেরা নাম গুরকিংকা, আমি তোমাকে হত্যা করতেও দ্বিধা করব না। কথাটা তুমিও মনে রেখো। मेरा नाम गुरगिंका। ভাইজান, বল আর চলতে পারছি না ভাইজান। চলতে হবে রে ভাই, চলতে হবে। আর একটু এগিয়ে যে আমাদের যেতেই হবে। চারদিকে গহীন বন। চল ভাই। ভাইজান, বল ভাই। আমার যে পানির পিপাসায় বুকটা যে আমার পেটে যাচ্ছে, তুমি তুমি না যাবো না। তুমি আমাকে একটু পানি এনে দাও ভাইজান, নইলে তোমার জামাল মরে যাবে ভাইজান। জামাল, জামাল রে। ভাইজান, ছিলি রাজকুমার, যার জন্য হয়েছে রাজ দরবারে। আজ সে বনে বনে ঘুরে বেড়াচ্ছে, কুদার জ্বালায় চিৎকার করছে একটু পানির জন্য। না না না। ভাইজান, আমি আমি তোমাকে অনুরোধ করছি ভাইজান, তুমি আমার জন্য একটু একটু পানি এনে দাও। না, চারদিকে গহীন বন। এই বনে আমি পানি কোথায় থেকে আনবো রে জামাল? কিন্তু হ্যাঁ, তোকে জামার বাঁচিয়ে রাখতে হবে জামাল, তোকে জামার বাঁচিয়ে রাখতে হবে। তার কারণ হলো নবাব মহলে যেই শয়তান ঢুকেছে তার প্রতিশোধ তোকে নিতে হবে। তাদেরকে হত্যা করে তোর মাকে মুক্তি করতে হবে। সেই শয়তানদের হত্যা করে আমি আমি রূপনগর প্রতিষ্ঠা করব। তোকে তোকে আই জামাল। ভাইজান, বল জামাল। আমি আমি কি একটু পানি পাবো না? কোথায় পাবো রে ভাই পানি? এই দেখ ভাই,
চারদিকে গহীর বন, এই বনে আমি আমি তোকে বাড়ি কোথায় কোথায় থেকে এনে দেবো রে ভাই, কোথায় থেকে এনে দেবো? হাই পাহানির জন্য বুক ফেটে যায়, সহিতে না পারি। হাই পানির জন্য বুক ফেটে যায়, সহিতে না পারি। আমি 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 তোকে হাজিরা রাখবো। পানি যদি না পাই ভাইজান, প্রাণে যাব মরে ভাইজান, প্রাণে যাব মরে। কাঁদিস না ভাই, কাঁদিস না। পানি যদি না পাই ভাইজান, প্রাণে যাব মরে ভাইজান, প্রাণে যাব মরে। না দেবো না, আমি আমি তুমি আমাকে বাঁচাও। কাঁদিস না ভাই, আমি হাই শুনো শুনো প্রাণের ভাই গো, বলি যে তু মারে ভাই। হাই শুনো শুনো প্রাণের ভাই গো, বলি যে তু মারে। তুমি তুমি আমাকে একটু পানি এনে দাও। পিতা মাতা আর দুহাই দিলাম, প্রাণে বাঁচাও আমায় ভাইজান, প্রাণে বাঁচাও আমায় ভাইজান। পিতা মাতা
প্রাণে বাঁচাও আমায় ভাইজান, প্রাণে বাঁচাও আমায়। কাঁদিস না মা, কাঁদিস রে ভাই, কাঁদিস। যাও না, যাও না ইব্রাহিম ভাই, নইলে নইলে যে আমি মরে যাব। তাই আমি তাই যাচ্ছি ভাই, কিন্তু এই কহিন বনে আমি যে তোকে একা রেখে কেমন করে চলে যাই। না ভাই, এই রশিটা আমি তোর হাতে দিলাম, তো দাঁড়া ভাই, তোকে যে আমি কোথায় বসিয়ে রাখবো, দাঁড়া ভাই দাঁড়া। বাবাই, আমি আসার আগ পর্যন্ত তুই কোথাও যাসনি রে ভাই। হে আল্লাহ, তুমি শুধু আমার বায়ের প্রতি সহায় থেকো আল্লাহ, আমার বায়ের প্রতি সহায় থেকো। আমি যাচ্ছি জামাল, আমি তোর জন্য বাড়ি নিয়ে ভাইজান! না ভাই, তুমি তাড়াতাড়ি চলে এসো ভাইজান, সন্ধ্যা যে প্রায় গনে এসেছে, আমার যে ভীষণ ভয় হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে জামাল, ওই কুদার হাতে আমি তোকে রেখে গেলাম। এই কুদা যদি সহায়তা থাকে, তোকে যে বাঁচতে হবে, বাঁচিয়ে রাখবে, সে আশা নিয়েই আমি পানির সন্ধানে চললাম। পানি আসার আগ পর্যন্ত তুই কোথাও যাসনি ভাই, কোথাও। ভাইজান, 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 ওগো খোদা, ছিলাম আমি রাজপুত্র, আজ আমি ভাগ্যের পাশা খেলায় এই বনের মাঝে এসেছি। আমি জানি না আর কত দুঃখ হে তুমি আমার এই কপালে লেখেছো খোদা, হে তুমি আমার কপালে লেখেছো। আরে পাহানির লাগি যাবে আমার আহারে ও দারুন বিধি গো আমার পাহানির লাগি যাবে এ আমার জীবন।
খুদা দয়া কর রে আমার পানির লাগি যাবে আমার জি তুমি দয়া না করিলে আল্লাহ গো ও আল্লাহ কে করিবে তো আমার পানির লাগি যাবে হে আমার জি পানি পানি কোথায় আছো প্রাণের ভাইজান তুমি গো ভাইজান আসো না চলি আমার পানি লাগি যাবে হে আমার জি পানি 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 একই কিসের অট্টহাসি তাহলে 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 আমি কি দানবের আড্ডায় এসে পড়েছি না না ইব্রাহিম মানুষ খাবো রক্ত খাবো এখানে কে আছিস আরে তুই এখানে কি করেছিস এর আগে বল তুই এখানে কি চাস আমাকে তুই ভয় দেখাচ্ছিস যা। তাহলে আমি তোকে খবর দেব আমি এখনো বলছি জঙ্গলি তুই এখান থেকে সরে যা নইলে আমার হাতের অস্ত্র কানা দিয়ে আমি তোকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব তবে বাস্তব হয় না এখনই তোর জীবনের ছিলিমিলে খেলা আমি সঙ্গ করে দিচ্ছি বেশ আমিও প্রস্তুত এইবার আমি ইচ্ছা করলে তোকে হত্যা করতে পারি কিন্তু না আমি তোকে হত্যা করব না যা এখান থেকে চলে যা বলছি আমি চলে গেলাম তবে আমার কথা তুই মনে রাখিস
তুই আমার জীবন বাঁচিয়েছিস, তার বিনিময়ে তোর যদি কোনো বিপদ আছে তাহলে তুই আমাকে স্মরণ করিবে। আমি যেখান থেকে হোক তন্ন তন্ন করে খুঁজে আমি তাকে উদ্ধার করে নেব। কথাটা মনে থাকে যেন। ও ফুকুদা, আর কত যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে, আর কত বিপদ অতিক্রম করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছব। তুমি আমাকে বলে দাও কুদা, তুমি আমাকে বলে দাও। মা, মাগো, জানো মা, আজ এই গৌরে বিপদে কেউ তোমার জামালের পাশে নেই। জানো মা, আজ কেন বারবার তোমার কথা মনে পড়ছে। আমি যে কিছুই বুঝতে পারছি না মা, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার প্রাণের মাথা গো, তুমি কেমন আছো গো? দিনে রাইতে তোমার কথা, দিনে রাইতে তোমার কথা মনে পড়ে গো। আমার প্রাণের মাতা গো, তুমি কেমন আছো গো? আমার প্রাণের মাতা গো, তুমি কেমন আছো গো? কেমন আছো প্রাণের মাগো, জানি না কব। কেমন আছো প্রাণের মাগো, জানি না কব। তোমার না দেখলে মাগো, তোমারে না দেখলে মাগো প্রাণে বাজবো না। আমার প্রাণের মাতা গো, তুমি কেমন আছো গো? আমার প্রাণের মাতা গো, তুমি কেমন আছো গো? হে পাক পড়ুয়ারি দিগারে আলম, আমি তোমার লীলা খেলা কিছুই বুঝতে পারছি না খোদা। আমি ওই দেখা যাচ্ছে যে ওই নির্জন কারণ দেখা যাচ্ছে ওই আশ্রমে গিয়ে, ওই আশ্রমে গিয়ে আমি আমার প্রভুর নাম স্মরণ করব খোদা, প্রভুর নাম স্মরণ করব। দেখে হে পাক পরওয়ার দিগারে আলম, তুমি যে সর্বশক্তিমান খোদা, তুমি যে সকল আশা মনের আশা তুমি পূর্ণ করো। নেই কোনো এই জঙ্গলে কোনো স্থানে আমি আমার আস্তানায় বসে আমি আমার খোদাকে স্মরণ করব প্রভু, খোদাকে স্মরণ করব। দেখি একই একই কে যেন পরে রয়ে আছে এই আমার আশ্রমে। আমি তো ঠিক সে বুঝতে পারছি না বালকে, সে কি মানুষ নাকি দানবী? না না না, আমি কি দেখলাম ঈশ্বরে? এই যে হচ্ছে মানবিক, এই যে আশ্রমে সম্পূর্ণভাবে শুয়ে আছে। এখন আমি কি করব প্রভু, কি করব? হে বালক, তুমি তুমি কে? তুমি সারা দাও বালক, তুমি সারা দাও।
রাজা রতুলা